হ্যালো স্টুডেন্টস। তো আজ আমি কোষে দেখি 13-র সম্পাদ্যগুলো শুরু করব। প্রথমে একের দাগে কী করেছে, পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। ওই সরলরেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম, এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি। তাহলে একের দাগ তোমাদের কাজ হচ্ছে প্রথম কি 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ কেটে নেওয়া, স্কেলের সাহায্যে কেটে নাও। তো প্রথমে আমি কি করলাম, স্কেলের সাহায্যে 5 সেমি মাপের একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। এবার নিচে একটা বড় করে সরলরেখাংশ আঁকো এবং 5-এর মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে 5-এর মাপ নিয়ে কেটে দাও। কাটা হয়ে গেছে। এবার বহিস্থ কোনো বিন্দু এ নাও, ধরো এই বিন্দুটা এ বিন্দু। তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা কী করে আঁকবো দেখো বন্ধুরা, স্টুডেন্টরা কী করে আঁকছি। এই নিচের 5-এর মাপটা নিলাম, ওই 5-এর মাপ নিয়ে এই এতে বসিয়ে এদিকে কেটে দিলাম। এবার এই পি বিন্দু থেকে এই বিন্দুটার মাপ নেব এবং এই কি বিন্দু থেকে কেটে দেবো। তাহলে এটা পেলাম। এবার কি করব, স্কেলের সাহায্যে এই এ বিন্দু থেকে এটা যোগ করে দেবো। তো স্টুডেন্টরা সরলরেখাংশ পেয়ে গেলাম, এটা নাম দিয়ে দাও, এটা এ, এটা বি। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। এখানে 3 রকম পদ্ধতি আঁকতে বলেছে, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। এবার 2 নম্বর পদ্ধতিতে দেখি, চেষ্টা করি। 2 নম্বর পদ্ধতিতে একই রকমভাবে প্রথমে একটা সরলরেখাংশকে আঁকবো, তারপরে এই 5 সেমির মাপ নিয়ে এসে 5 সেমির মাপ নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে কেটে দেবো, বসিয়ে কেটে দেবো। এবার ধরো বহিস্থ কোনো বিন্দু পি এ, এটা পি, এটা কিউ। তাহলে এখান থেকে একটা সরলরেখা যোগ করব, পি থেকে এ একটা সরলরেখা যোগ করব। এবার এখানে একটা বৃত্তচাপ কাটবো, এই পি বিন্দুতে একটা বৃত্তচাপ কাটবো। ওই মাপের বৃত্তচাপটা এই এ বিন্দুতেও কাটবো, এ বিন্দু থেকে এদিকে কাটবো। এবার এই গোড়ায় বসিয়ে মেলাবো, এই মাথাটা মেলাবো। একই রকমভাবে এই বাহুতে বসিয়ে, এই বিন্দুতে বসিয়ে এদিকে কেটে দেবো। এবার কি করব, এই বিন্দু থেকে এটা যোগ করে দেবো। তাহলে এটা একটা সমান্তরাল সরলরেখা, এটা দ্বিতীয় পদ্ধতি। এদিকে এ বি, বি নিয়ে নাম দিয়ে দাও। তাহলে দেখো পি কিউ এর সমান্তরাল এ বি পেয়ে গেছি। 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি আসছি। একই রকমভাবে একটা সরলরেখা কাটবো, 5-এর মাপ নিয়ে আসবো, 5-এর মাপ নিয়ে এসে কাটবো। এবার এ বিন্দু, ধরো এখানে এইটা একটা এ বিন্দু আছে, তাহলে ওই এ বিন্দুতে স্কেলের সাহায্যে টেনে দেবো। তাহলে ধরো এটা এ বিন্দু, নাম দিয়ে দাও, এটা এ, এটা পি, এটা কিউ। এবার কি করবো, একটা বৃত্তচাপ, আবার বৃত্তচাপ একটা কাটবো, একটা বৃত্তচাপ কাটবো। ওই মাপের বৃত্তচাপটাও এদিক বরাবর কাটবো। এবার পি থেকে পি এর নিচে ওখান থেকে একটা বৃত্তচাপ মেলাবো,
এবার এদিক থেকে মেলাও। এবার কি করব, সরলরেখা দ্বারা যুক্ত করব। এদিকে বি নাম দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি। তাহলে 1 নম্বর পদ্ধতিতে সমান্তরাল সরলরেখা আঁকলাম নিচের বাহুর সাহায্যে। 2 নম্বর পদ্ধতিতে একান্তর কোণের ধারণায় আঁকলাম। আর 3 নম্বর পদ্ধতিতে অনুরূপ কোণের ধারণায় সমান্তরাল সরলরেখা আঁকলাম। 2 দাগে কী বলেছে, 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমে স্কেলের সাহায্যে 5 সেমি নেব, 8 সেমি নেব, তারপরে 11 সেমি নেব। লিখে দাও কোনটা কত সেমি, 5 সেমি, 8 সেমি, 11 সেমি। কী করে ত্রিভুজটা আঁকতে হবে, নিচে একটা সরলরেখা টেনে নাও বড় করে। এবার বড় বাহুটাকে ভূমি রাখো। তাহলে এটার মাপ নাও, 11 সেমির মাপ নাও, নিয়ে কেটে দাও। এবার 5 সেমির মাপ নাও, 5 সেমির মাপ নিয়ে এইদিকে বসিয়ে উপর দিকে কেটে দাও। 8 সেমির মাপ নাও, তাহলে এই বিন্দুটাকে দুটো বিন্দু থেকে যোগ করে দেবো। তাহলে ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে প্রথম ধাপ হচ্ছে কি, ত্রিভুজটাকে অঙ্কন করা। এবার হচ্ছে এই নিচের বাহুর সমান্তরাল একটা সরলরেখা এই উপরের বিন্দুটাতে আঁকতে হবে। কি করে আঁকবো দেখো, সবসময় নিচের বাহুটার মাপ নেব, মাপ নিয়ে এই মাথায় বসিয়ে ওইদিকে কাটবো। এবার এই দিকের বাহুটার মাপ নিয়ে এই দিকে যে বাহুটা আছে এইটার মাপ নিয়ে এখানে বসিয়ে যোগ করে দেবো। তারপর স্কেলের সাহায্যে উপরের বিন্দুটা থেকে যোগ করব। এটা পেলাম। এবার হচ্ছে কি, ওই ত্রিভুজটার নিচের বাহুটাকে অর্ধেক করব। হাফের একটু বেশি নিয়ে উপর নিচে কাটো, এই দিক থেকে বসিয়ে উপর নিচে কাটো, কাটলাম। দুটো বিন্দু যোগ করে দাও স্কেল দিয়ে। এইটা এবার কি বলেছে দেখি, এবার বলছে একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে এবার 60 ডিগ্রিটা কোথায় আঁকবো, যেখানে অর্ধেক হয়েছে এই বিন্দুটাতে 60 ডিগ্রি আঁকবো। তাহলে 60 ডিগ্রি কী করে আঁকতে তোমরা জানো। তাহলে এটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। স্কেল দিয়ে যোগ করে দাও। এটা এবার কি করব, 60 ডিগ্রি করার পর এই অর্ধেক থেকে এই ধার অবধি মাপ নেব। মাপ নেওয়া হয়েছে। এবার ওই মাপটা নিয়ে উপরে এই বিন্দু থেকে যেখানে ছেদ করেছে ওই 60 ডিগ্রিটা ওখান থেকে এদিকে যোগ করে দেবো। এবার স্কেল দিয়ে যোগ করে দাও। তাহলে এটাই সামান্তরিক। নাম দিয়ে দাও। ত্রিভুজটার নাম দেবো কি, ধরো এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। আর সামান্তরিক কোণটা উৎপন্ন হয়েছে ডি সি, এটা ই দাও নাম, এটা এফ। কোণটা কত সেমি লিখে দাও, নিচের বাহুটা কত 11 সেমি, এটা কত নিয়েছি 5 সেমি, এইটা 8 সেমি, এটা 60 ডিগ্রি। তাহলে নিচে ভাষাটা লিখবো কি, ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডি সি ই এফ
সামন্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ 60 ডিগ্রি। 3 দাগে কি বলেছে, ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি 6 সেমি, বিসি 9 সেমি ও এবিসি 55 ডিগ্রি, এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে প্রথমে কি করব, বাহুগুলোর মাপ নিয়ে নেব। তাহলে স্কেল দিয়ে বাহুগুলোর মাপ নিয়ে নাও। কত কত আছে, 6 সেমি, 6 সেমি আর 9 সেমি হয়ে গেল। এবং লিখে নেব কী কী মাপ নিলাম। এবি 6 সেমি আর বিসি 9 সেমি। চাঁদার সাহায্যে কোণটাকেও নিয়ে নেব। কত কোণ বলা আছে, 55 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এইটার নাম কি, এ বি সি, এটা 55 ডিগ্রি। তার নিচে একটা সরলরেখা টানবো। তারপরে এবার কি করব, নিচে যেহেতু বিসি আছে কোণে, তাই জন্য বিসির মাপ নিয়ে আসবো। বিসিটাকে ভূমি রাখবো। তাহলে বিসির মাপ নিয়ে এসে এই নিচে কাটবো। তারপর কি করব, কোণটাকে আঁকবো। কোণটা কি করে আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ওই মাপটা নিয়ে এসে এই বিন্দুতেও আঁকবো। আঁকলাম, এই যে আঁকলাম। এবার কি করব, এখানে মেলাবো। ওই মাপটা নিয়ে এসে এখানে কাটবো। তাহলে এটা কত পেলাম, 55 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম 55 ডিগ্রি। এবার এবির মাপ নিয়ে আসো। এবির মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে উপরে কেটে দাও। তাহলে এই বিন্দু থেকে নিচের বিন্দুটায় যোগ করে দাও স্কেল দিয়ে। তাহলে কি নাম দিয়ে দেবো, এ বি সি, এটা 55 ডিগ্রি। এবার কি বলছে, যে এসি বাহুর অর্ধেক হতে হবে। যে সামুদ্রিকটা আঁকবো, এই এসি বাহুর অর্ধেক হতে হবে। তা যে বাহুর অর্ধেক হতে হবে, সেই বাহুটাকে সমান্তরাল আঁকতে হবে। তাহলে এই বাহুটার সমান্তরাল কোথায় আঁকবো, এই বি বিন্দুতে। তাহলে কী করে আঁকবো দেখো। তাহলে এসি বাহুর মাপ নিয়ে, যে বাহুটাকে অর্ধেক করতে হবে সেই বাহুটার মাপ নিয়ে এই বিতে বসিয়ে নিচের দিকে কাটলাম। কাটা হলো। এবার কি এ থেকে বির মাপ নিয়ে, এই মাপটা নিয়ে এই এ থেকে বি, এই এদের থেকেও নিতে পারো, এই এ থেকে বির মাপ নিয়ে এই সিতে বসিয়ে নিচে কেটে দাও। তাহলে এটা পেলাম। তাহলে এটা কোথা থেকে যোগ করবো, বি থেকে। তাহলে বি থেকে যোগ করে দেবো, এটা পেলাম। তাহলে দেখো এসির সমান্তরাল পেয়ে গেলাম না, বি থেকে এই সরলরেখাটা। এবার কাজ হচ্ছে যে এসি বাহুর অর্ধেক আঁকবো। কী করে আঁকবো, তাহলে এসির হাফের একটু বেশি নিয়ে এদিকে কাটবো, এদিকে কাটবো। আর এই বিন্দু থেকেও একই রকম এদিকে কাটবো, এদিকে কাটবো। তাহলে এই দুটো বিন্দুকে যোগ করে দিলেই এসি বাহুর অর্ধেক পেয়ে যাব। যোগ করে দাও। যোগ করে দিলাম। এবার বলেছে কি, সামন্তরিকটার একটি কোণ 60 ডিগ্রি হতে হবে। তাহলে 60 ডিগ্রিটা কোথায় আঁকবো বলো তো, এই বিন্দুতে। এই যে অর্ধেক হয়েছে, এই বিন্দুতে 60 ডিগ্রি আঁকবো। তাহলে খাতা ঘুরে নিতে পারো। তাহলে এইটা ধরো এখন একটা বাহু, তাহলে এই বিন্দুতে 60 ডিগ্রি আঁকবো। তাহলে এই বৃত্তচাপটা কেটে 60 ডিগ্রি যেমন আঁকে, একটা কাটলে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাই অর্ধেক থেকে যোগ করে দাও।
তাহলে এটা পেলাম 60 ডিগ্রি। এবারে কাজ কি, এই অর্ধেক থেকে এই ধার অবধি মাপটা নেব। এই যে অর্ধেক থেকে মাপটা নিলাম, যেখানে ছেদ করলো এই 60 ডিগ্রিটা ওখান থেকে নিচে কেটে দেবো, যেখানে কাটলাম সি থেকে সেটা যুক্ত করে দেবো। ব্যাস সামুদ্রিকটা পেয়ে গেলাম। তাহলে নামকরণ করে দেবো, খাতাটা সোজা করে নাও, নামকরণ করে দাও। তাহলে এটা এ বি সি ছিল। আচ্ছা, এটা ডি দাও, এখানে ই, আর এখানে এফ। হ্যাঁ, কোনটা কত ডিগ্রি নাম লিখে মানগুলো বসিয়ে দাও। 60 ডিগ্রি। নিচের এই বাহুটার 9 সেমি নিয়েছিলাম, এটা 6 সেমি। তাহলে ভাষায় লিখবো কি, ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডি ই সি এফ সামান্তরিক অঙ্কন করলাম। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডিইসি এর সামান্তরিক অঙ্কন করলাম। 4 দাগ কি বলেছে, ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ আর 30 ডিগ্রি, পি আর কিউ 75 ডিগ্রি, কিউ আর 8 সেমি। এই ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি। তাহলে কিউ আর 8 সেমি কেটে নাও স্কেল দিয়ে, যেটা বলা আছে। তাহলে 8 সেমি কেটে নিলাম। কী দেওয়া আছে, কিউ আর 8 সেমি। এরপরে কোণগুলো নিয়ে নাও চাঁদার সাহায্যে। তাহলে প্রথমে নিলাম 30 ডিগ্রি, নিয়ে নিলাম। আর কত দেওয়া আছে, 75 ডিগ্রি। আরেকটা নিয়ে নিলাম, এটা হচ্ছে 75 ডিগ্রি, 70, 75। এটা 75 ডিগ্রি। এবারে কাজ কি, নিচে একটা বড় করে সরলরেখা টানা, সোজা করে টানবে একটা সরলরেখা, টানলাম। এবারে 8 সেমির মাপ নিয়ে আসো উপর থেকে। তাহলে এই 8 সেমির মাপটা নিয়ে নাও, নিলাম। নিয়ে এই নিচে কেটে দাও, ভূমি 8 সেমি। তাহলে ভূমিটা কি পেলাম, কিউ আর। তাহলে এখানে অবশ্যই পি থাকতে হবে ওপরে, তাহলে পি কিউ আর। তাহলে পি কিউ আর কত দেওয়া আছে, পি কিউ আর 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 30 ডিগ্রি আঁকবো। কী করে আঁকবো, তাহলে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, ওই মানটা নিয়ে এসে ওই বৃত্তচাপটা এখানেও কাটবো, এখানে তারপরে আবার মেলাবো কোথায় ছেদ করেছে উপরের রেখাটা, ওই মাপটা নিয়ে এসে এখানেও কাটবো। তাহলে এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। স্কেল দিয়ে যুক্ত করে দাও। পেয়ে গেলাম। এবার পি আর কিউ 75 দেওয়া আছে, এটা পি আর কিউ 75 দেওয়া আছে। তাহলে এবার এই কোণটাকে আঁকবো আর বিন্দুতে। তাহলে বৃত্তচাপটা এখান থেকে এখানে একটা বৃত্তচাপ কাটবো, ওই মাপের বৃত্তচাপ এই আর বিন্দুতে বসিয়ে এদিকে কাটবো, কারণ এদিকে কোণটা আঁকতে হবে। তারপর মেলাও, এখানে মেলালাম, ওই মাপটা নিয়ে এসে এইখানে বসিয়ে এখানে কাটবো। তাহলে এখানে পাচ্ছি। তাহলে এই সরলরেখাটাকে আরও বড় করে দেবো যাতে মিলে যায়। ব্যাস, ত্রিভুজটা পেয়ে গেলাম। তাহলে ছবিটা কিন্তু দুই দিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে। তাহলে যেহেতু এই সরলরেখাটার সাপেক্ষে আঁকলে এদিকে ছবিটা একটু বড় হয়ে যাবে, তাই জন্য এই দিকে আঁকবো। কী করে আঁকবো দেখো,
তারপরে কাজ কি, নিচের সরলরেখাটার মাপ নিয়ে, নিচের এই যে বাহুটার মাপ নিয়ে, ভূমিটার মাপ নিয়ে এই বিন্দুতে বসে এদিকে কেটে দাও। এবার এই দিকের বাহুটা, যেহেতু এদিকে ছবি আঁকছি, এই বাহুটার মাপ নেব। এই বাহুটার মাপ নাও, মাপ নিলাম, এই কিউতে বসিয়ে এখানে কেটে দাও। আচ্ছা, এটা নাম দেওয়া হয়নি, এটা পি, কেটে দিলাম। এবার স্কেল দিয়ে যুক্ত করে দাও, যেখানে মিলেছে স্কেল দিয়ে যুক্ত করে দাও। যুক্ত করে দিলাম। এরপরের কাজ কি, নিচের ভূমিটাকে অর্ধেক করা। তাহলে হাফের একটু বেশি নিয়ে উপরে কাটো, নিচে কাটো, আবার কিউ বিন্দু থেকে বসিয়ে তোমার অর্ধেকটা একটু বড় করে নেবে। এটা অর্ধেক পেয়ে গেলাম, ঠিক আছে, যেখানে মিলছে সেখানে। এবার কি করব, হাফের একটু বেশি নিয়ে হাফে বসিয়ে, এই হাফের বিন্দুটাতে বসিয়ে কিউ অবধি মাপ নেব। ওই মাপটা এই ওপরে বসিয়ে কেটে দেব। তারপরে কাজ কি, এই কিউ বিন্দু থেকে যোগ করে দেওয়া। ব্যাস, নাম দিয়ে দাও। তাহলে এটা কিউ, তাই এস দিয়ে দাও, টি ইউ। তাহলে কোনটা কি কোণ লিখে দেবো, এটা 75 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, এটা 8 সেমি। তাই লিখবো কি, ভাষাটা হবে কি, ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি আয়তক্ষেত্র পেয়েছি, কিউ এস টি ইউ। তাহলে কিউ এস টি ইউ আয়তক্ষেত্র অঙ্কন করলাম।